যখন আমি ধর্ম বলবো এখানে 5 জন মানুষ, সে কেউ আছে হিন্দু ধর্মের, কেউ আছে ইসলাম ধর্মের, আমি হচ্ছি মতুয়া ধর্মের। তার মানে কি আমি একটা আলাদা হয়ে গেলাম না? আর যখন আমি এটাকে মতুয়া ধর্ম দর্শন বলবো, তখন এই দর্শনে কি আসতে পারে? দর্শনে সবই থাকবে। দর্শনের মধ্যে হিন্দু থাকতে পারে, দর্শনের মধ্যে বুদ্ধ থাকতে পারে, দর্শনের মধ্যে ইসলাম থাকতে পারে, দর্শনের মধ্যে সবাই থাকতে পারে। মানে এটা একটা এটা কোনো সীমানা নাই, এটা কোনো পরিমাপ দেওয়া নাই। ধর্ম যখন আমি বলবো তখন এটা একটা পরিমাপ দেওয়া হয়ে যায়, একটা পরিমাপ। মতুয়া একটি ধর্ম, তার মানে এটা একটা আকার হয়ে গেল। আর যখন আপনি মতুয়া ধর্ম দর্শন, তাহলে এটা একটি মানব দর্শন, মানবতার দর্শন। এখানে ঠাকুর বলেন যে মোরা কান্দিতে তথা 36 জাতি প্রসাদ নিচ্ছে এক পাতে। তার মানে কি এখানে সবাই মিলেমিশে একটা নতুন একটা দর্শন তৈরি হয়েছে, সেটা হচ্ছে মতুয়া ধর্ম দর্শন। আর যখন আমি শুধু ধর্ম বলবো, তখন ধর্মটা শুধু মানে আমার একপাক্ষিক হয়ে গেল। এইখানে যে ঢুকবে সেই মতুয়া ধর্মের, এখানে যে ঢুকবে না সে আর মতুয়া ধর্মের না। ঠাকুর যেভাবে বলেন যে, ঠাকুর বললেন যে নরাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাগল বলবেন, সেই জাতিটা কি? তো ঠাকুরের এই জাতিটা কি? এই জাতি কি মতুয়া ধর্ম না মতুয়া দর্শন নাকি? এই জাতিটা হচ্ছে, উনি বললেন যে পৃথিবীতে নরাকারে ধরা ভূমণ্ডলে যতজন আছে সে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। তাইলে এখন যদি আমি ধর্ম বলি, তাহলে ঠাকুরের বিরোধিতা হয়ে গেল। ধর্ম হয়ে গেলে আমি আমার সত্য সনাতন ধর্মটা বা মতুয়া ধর্মটা হয়ে গেলে তখন আমি একটা সেপারেট হয়ে গেলাম। আমার ধর্মে, আমার এর বাইরে যারা আছে তারা আমার ধর্মের না। আর যখন আমি বলবো যে এটা আমার মতুয়া ধর্ম দর্শন, এটা ধর্ম দর্শন, মানে এটাকে আমরা ধারণ করি তাই হচ্ছে ধর্ম। আর দর্শনটা হচ্ছে সমস্ত কিছু। তাই মতুয়া ধর্ম এবং দর্শন যদি একত্রিত করি, তাইলে হয় কি সমস্ত কিছু নিয়ে একেবারে বিশ্বব্রহ্মাণ্ডে যারা আছে এবং যারা আছে সবাইকে নিয়েই আমি একতাবদ্ধভাবে আমার এই ধর্মকে, এখানে মুসলিম আসলো, আমি মুসলিম যদি চাই যে আমি আচার মালা করবো না, এখন যদি আমি তার প্রেশার ক্রিয়েট করি আপনার আচার মালা করতেই হবে। মতুয়া হতে হলে আপনার দাড়ি রাখতেই হবে, মতুয়া হতে হলে আপনার চুল রাখতেই হবে, মতুয়া হতে হলে আপনার ধুতি পড়তেই হবে। তাহলে কি মুসলিমের, তাহলে আমার একটা আলাদা একটা পার্ট হয়ে যাচ্ছে। আর যদি মুসলিম যদি চলে আসে, দেখুন মুসলিম আসলো, ও দেখলো কি আমার হরিনামে খুব ভালো প্রেম হচ্ছে, ও কিন্তু হরিনাম করতেছে। মুসলিম আসলো বা খ্রিস্টান আসলো, সে আমার ঠাকুরের দর্শনকে জানা করে, সেটা ভালো লাগলো, সে ধর্ম আগামীতে যাচ্ছে। কিন্তু সে সামাজিক পরিবেশ মানে পারিপার্শ্বিকতার কারণে দেখা গেল সে একেবারেই ওই ধর্মটাকে ত্যাগ করে যে এই ধর্মে আসলো, এরকম হবে না। সে আমাকে ভালো লাগছে, আমার ঠাকুরকে ভালো লাগছে, আমার দর্শনকে তার ভালো লাগছে, সে এইটাই পালন করতেছে। এখন তুমি বলতেছো যে এটা কি মানে নব্যতার কোনো ধর্ম না, এই তো বিষয়টা হচ্ছে নব্যতার কোনো ধর্ম আমরা যদি রূপান্তরিত করি, তাহলে একটা ডিবেট মানে একটা আমরা পার্ট হয়ে যাই। তাহলে এখন সেই জন্য মনে করো তাহলে যে শিখ ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরকম তুমি কোনো ধর্ম বলতে চাচ্ছ না। তুমি বলতে চাচ্ছ যে ধর্ম সনাতন ধর্মের ওই যে কি বলে সূক্ষ্ম সনাতন ধর্ম, এই তো। তাহলে এটাতে কি এটা সংস্কার হলো, যে অবস্থা ছিল হ্যাঁ, ওর কথা বোঝা গেছে।